আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমরা গতকালকে অপেক্ষা করেছো তোমাদের এমসিকিউ সলিউশন প্রশ্নের জন্য। আমি আজকে এমসিকিউ টু গতকালকে ছিল দশম শ্রেণী সাধারণ গণিত এমসিকিউ 1, আজকে এমসিকিউ 2। কালকে প্রশ্ন বেশি ছিল, অনেক বেশি সময় লাগছে, এই জন্য আমি আজকে 10টা করে লিখবো আর এইভাবে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। এই জন্য আমরা কম সময় করব। এসএসসি 2025। দেখো 1 নাম্বার, অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপে বা উপচাপে অন্তর্লিখিত কোণ কিরূপ হয়? স্থূলকোণ। আবার বলছি, অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপে বা উপচাপে অন্তর্লিখিত কোণ কিরূপ হয়? স্থূলকোণ হয়। মুছে আমাদের দেখাই দেবো। হ্যাঁ, অর্ধবৃত্ত অপেক্ষা বড় চাপে বা অধিচাপে অন্তর্লিখিত কোণ কিরূপ হয়? সূক্ষ্মকোণ হয়। আমি দেখাই দেবো, মুছে ফেলি। হ্যাঁ, 144-এর 2√3 ভিত্তিক লব কত? এটা তো জানো তোমরা, আগের ভিডিওতে ছিল, 9-এর ভিডিওতে ছিল, 10-এর ভিডিওতে ছিল। লন 144 মাইনাস, ক্যালকুলেটর ইউজ করে করবা। লন ব্র্যাকেট দিয়ে লিখবা, অবশ্যই কিভাবে লিখবা? ব্র্যাকেট দিয়ে লিখবা। মাইনাস লগ 2√3 ব্র্যাকেট দিয়ে লিখবা, সমান টিপ দিবা, 4 হয়ে যাবে। লন তোমাদের লগের সাথে একটা বোতাম আছে, দেখো লগের সাথে একটা বোতাম আছে, LN লন। ই ভিত্তিক লগকে লন বলে, লন দ্বারা প্রকাশ করা হয়। ই ভিত্তিক লগকে লন দ্বারা প্রকাশ করা হয়। লন 144 মাইনাস লগ 2√3 সমান 4। বুঝছো? 4 নাম্বার আমি এটা বুঝাই দেবো, এটা মুছে ফেলি। এরকম সমাধান সর্বদাই থাকে। দেখো, রুটলা কোনো সমাধান যদি থাকে তাইলে এটার ফল হবে ফাঁকা। যদি সেট বলে তাইলে হবে এটা। যদি এই কত জায়গায় সেট কত বলে তাইলে হবে এটা। সেট বললে সেকেন্ড ব্র্যাকেট হবে, সেট না বললে শুধু ফাঁকা হবে। বুঝতে পারছো? সমাধান কত বললে এটা হবে, সমাধান সেট কত বললে এটা হবে। এটা মনে রাখবা, সেকেন্ড সেট বলতেই সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। বুঝতে পারছো? আমরা এগুলো বসে ফেলি, এরপরে আমি তোমাদেরকে বুঝাই দেবো সেই 1 নাম্বার আর 2 নম্বর, 1, 2 এগুলি বুঝাই দেবো। বুঝতে পারছো? জায়গা ছিল না, এই জন্য আমি বুঝাইতে পারি না, এখন বুঝাই দেবো। এগুলি বোঝা হয়েছে তোমাদের নাকি? অধিচাপে আর এটা আমি তোমাদেরকে এখন জায়গা বের করলাম, বোঝাই দিচ্ছি। তারাও একটু অপেক্ষা করো, আমি একটু বোঝাই দিচ্ছি। এই দেখো, পূর্ণ চাপ, খেয়াল করো, এটা হলো বৃত্তের অর্ধেক, বৃত্তের অর্ধবৃত্ত। এইটুকু অর্ধবৃত্ত, এইটুকু অর্ধবৃত্ত। বুঝতে পারছো? বুঝতে পারো নাই? অর্ধবৃত্ত। এখন দেখো, ছোট চাপে অর্ধবৃত্ত তো এতটুকু জায়গা, এতটুকু, এ বি সি, এ বি সি। দেখো এখন এ ও সি, এই সাইডে এ ডি সি, এই সাইডে এ বি সি। বুঝতে ভালো লাগবে। এইটুকু হলো অর্ধবৃত্ত। এই যে ছোট হয়েছে, ছোট নেই, পি কিউ, পি কিউ নিলাম। এ থেকে সি বড়, পি থেকে কিউ ছোট। অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপ হয়েছে। অন্তর্লিখিত কোণ বলতে এইখানে কোণ হবে, এই উপচাপের ভিতরে হবে। এই কোণটা 90 ডিগ্রি অপেক্ষা বড়, অর্থাৎ স্থূলকোণ। এটা কত কোণ? স্থূলকোণ। এখন দেখো, এই অংশটা অর্ধবৃত্ত অপেক্ষা বড় হয়, এ ডি সি, এটা থেকে এইটুকু বড়, এটা বড়, এই অংশটা খেয়াল করে দেখো, এটা বড় না? এখানে অন্তর্লিখিত কোণ হয়, তাহলে এটা কোণ হবে। এই কোণটা ছোট লাগে না? এটা হবে সূক্ষ্ম। আশা করি বুঝছো।
বুঝতে পারছো? অনেক সহজ। আরেকটা জিনিস বলে দেই, অর্ধবৃত্ত, এটা অর্ধেক এটা অর্ধেক, তাই না? অর্ধবৃত্তস্থ কোণ সবসময় 90 ডিগ্রি হবে। অর্ধবৃত্তস্থ কোণ সবসময় 90 ডিগ্রি হবে। যেমন এ সি বি, এই কোণটা কত ডিগ্রি হবে? অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি। তোমাদের বই আছে উপপাদ্য, অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি। বুঝতে পারছো সবাই? সহজ আছে, পারবা। এরপরে আসো, শেষ করে দেবো, লম্বা বেশি হয়ে যায়। 5 নম্বর, 3 4 5 6 8 10, 6 8 10, 5 12 13, 1 root 3 2, 3 4 7, 1 1 root 2। এই যে সম্পর্ক এটা আছে, লম্ব ভূমি অতিভুজ, 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 অর্থাৎ সমকোণী ত্রিভুজ গঠন করা যাবে বা আঁকা যাবে। তাহলে এটাতেও আঁকা যাবে 9 16 25, ঠিক আছে? আঁকা যাবে, এটা আঁকা যাবে, এটা দ্বারা বস্তু বেরোবে, এটা আঁকা যাবে, এটা আঁকা যাবে, শুধু এইটা দ্বারা আঁকা যাবে না। কেন আঁকা যাবে না? দেখো, 3 স্কোয়ারে, 4 স্কোয়ারে, 7 স্কোয়ারে, 9 16 49, 49 হয় না, যোগ 49 হয় না। বুঝতে পারছো? এর সবগুলি হয়। দেখো, 3 স্কোয়ারে 9, 4 স্কোয়ারে 16, 5 স্কোয়ারে 25। বুঝতে পারছো? এটা হবে 6 6 কত? 36, আর এটা কত? 64, এটা কত? 100, যোগ করে দেওয়া 100। দেখছো? বুঝতে পারছো সবাই? এবার মিলাই নিবা, লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হলো অতিভুজ স্কোয়ার। বুঝতে পারছো? সবাই পারবা। বাস্তব বুঝতে দিই, জায়গায় একটু বের হবে, তাই না? এরপরে দেখো, এরপর এখানে সমকোণী ত্রিভুজ, আর এখানে বলছে কি শুধু ত্রিভুজ গঠন করা যাবে, এটা সমকোণী বলে নাই, কিন্তু এখানে বলছিল কি সমকোণী, আর এখানে বলছে কি শুধু ত্রিভুজ। শুধু ত্রিভুজের ক্ষেত্রে সূত্র লাগিয়ে দেখো, 3 4 যোগ করলে কত হয়? 7 হয়, মিলে গেছে, এই জন্য ত্রিভুজ গঠন করা যাবে না। 6 8 যোগ করলে কত হয়? 14 হয়, এই জন্য গঠন করা যাবে না। 5 7 যোগ করলে কত হয়? 12 হয়, তার মানে বড় আছে, এইটা দ্বারা ত্রিভুজ গঠন করা যাবে। যেমন 6 আর 8 15 ছোট হয়েছে, যোগফল ছোট হয়ে গেছে, তাহলে গঠন করা যাবে না। বুঝতে পারছো? তাহলে কোন যাবে? 2 বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হওয়া লাগবে। যেমন সূত্রটা তোমরা দেখা দেয়, 5 যোগ 7 সমান 10, বড় 12 আর 10, 12 10 বড় হতে হবে। কি হতে হবে? 2 বাহুর যোগফল, 2 বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হলে ত্রিভুজ গঠন করা যাবে। এখানে দেখো, 3 4 যোগ করলে কত হয়? 7 হয়ে যায়, হয়েছে না? সমান হয়ে গেছে। 6 8 যোগ করলে কত হয়? 14 হয়ে যায়, হইতো না? এটা দেখো, 6 9 যোগ করলে কত হয়? 15, এখানে দেখো 18 আছে, ছোট আছে, ওদের গঠন করা যাবে না, শুধু একটাতে গঠন করা যাবে। এটা কি থাকবেই পরীক্ষায়। বুঝতে পারছো? কঠিন না, কোনো পড়াই কঠিন না, বুঝছো? সব পৃথিবীতে সব পড়াই সোজা, বোঝাটা হইলো আসো, বোঝাটা হইলো মেন। বুঝতে পারছো? এরপরে দেখো, তোমাদের সময় শেষ হয়ে যাবে। এ সমান 2 3 4টে উপাদান আছে না? প্রকৃত বছরের কতটি হবে? সূত্র হলো 2 power n - 1। আমি একটু বড় করে লিখে দিই না, ছোট করে লেখা। প্রকৃত বছরের সূত্র হলো 2 power n - 1 4 - 1 16 - 1 সমান কত? 15। উত্তর দেওয়া আছে 15। বুঝতে পারছো? এটাই শুরু, এই তো শেষ। আরেকটা অপেক্ষা করো, আমাদের ভিডিও শেষ হয়ে যাবে। 10টা 10টাই লিখবো। এরপরে দেখো, সাইন থিটা সমান √2/2 একবারে এই সোজা হয়ে যায়। সাইন থিটা সমান 6 নিয়মে করা যায়। আমার তুমি জানো সবাই, আগে এরপর আগে 6 নিয়মে করা যায়, আমরা সহজ করে দিচ্ছি। সাইন থিটা সমান সাইন 60 ডিগ্রি, সাইন সাইন কাটা, থিটা সমান কত ডিগ্রি? 60 ডিগ্রি। কস থিটা সমান কত হবে? 60 ডিগ্রি। আর কস 60 ডিগ্রি সমান কত হবে? জানো তোমরা? 4 3 2 1
এখানে না, এখানে না 1/2 1 এর বর্গমূল 1, 4 এর বর্গমূল 2। তোমরা এদিকে 6 নিয়মে পারো, তোমরা এই অঙ্কটা 6 নিয়মে পারো, আমি সহজ করে দিলাম 6 নিয়মে তোমরা পারো, তাই না? এরপরে আসো এ বি সি ক্রমিক সমানুপাতি হলে এটা সুদাতো এ অনুপাত বি সমান বি অনুপাত সি, এ বাই বি সমান বি বাই, এই হলো ভাগ চিহ্ন। অনুপাত মানে কি? অনুপাত মানে কি? ভাগ চিহ্ন। অনুপাত মানে কি? এ উপরে বি নিচে ভাগ, বুঝছো না? বি স্কয়ার ইকুয়াল টু কি এসি, তাহলে একটা মিলে গেল, দেখো একটা মিলে গেছে, তাই না? কারণ 2b ইকুয়াল টু এসি এটা সম্ভব না। যেমন বুঝাই দিতে মানে 2 4 8 2b মানে কত? এটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি। 2 শুধু বয় দিই, হ্যাঁ? বির মান কত 4, এর মান কত 2, সির মান কত 8, 8 মানে কত হয়েছে 10, তার মানে এটা বল, এটা বল। এরপরে দেখো এখানে যোজন বিয়োজন করো, লব যোগ হর, লব যোগ হর বিচ্ছেদ অথবা মাইনাস বিচ্ছেদ, যদি মাইনাস দেয় তা হবে লব বিয়োগ হর হবে। আমার কয়টা মিলছে? 3টা মিলছে, 1 2 3। বুঝতে পারছো? তোমাদের ভিডিও শেষ। এরপর একটা প্রশ্ন দিয়ে শেষ আমাদের। একটু কঠিন মনে হয়ে যায়, বারবার দেখবা, ঠিক হয়ে যাবে। 1/, শেষ তোমাদের ভিডিও, সমান 64। নিচের পাওয়ার উপরে গেলে কি হয় জানো? পার্শ্ব পরিবর্তন না, নিচ থেকে উপরে গেলে কি হবে? চিহ্ন প্লাস হয়ে যাবে, প্লাসটা দেওয়া লাগে না। 4 কিউব সমান কত? 64 নেবে, লেখের মান কত হয়ে যাচ্ছে? শেষ। খুব সহজ আনসার। আমরা পরবর্তী আরেকটা ভিডিও দেবো, আমরা কমপক্ষে 50টা দেবো, তোমরা দেখে নেবে মনোযোগ সহকারে। ওকে, আল্লাহ হাফেজ।